দেখি দেখি দেখি। আরে বাবা ছাড়ো, এবার অফিসে লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে আবার বুঝো না। কি বুঝবো বলো তো? তুমি আমার কোনো কথা বুঝো না। শোনো, তুমি বারবার ভুলে যাও যে তুমি একটা অফিসের বস, আর একটা অফিসের বসের যেভাবে থাকা দরকার তোমাকে ঠিক সেভাবেই থাকতে হবে। একটা ব্যবসা বলে কথা আছে না? আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু তুমি শিখিয়ে দিয়েছো, আমি এখন থেকে অফিসে যেয়ে ভাবি নিব। বিষয় হচ্ছে মায়ের শরীরটা কিন্তু ভালো না, মায়ের যখন যা লাগে ওষুধপত্র ঠিক টাইমে একটু বলে টলে খাইয়ে দিও, ঠিক আছে? এটা কি আবার আমাকে বলে বোঝাতে হয় নাকি? আমি কি বাচ্চা যে আমাকে বলে বলে বোঝাতে হবে? এটা আমার সংসার, আর ওনারা আমার মা বাবার মতোই, সবসময় দেখে রাখার দায়িত্ব তো আমারই, তাই না? সত্যি কথা বলতে কি জানো, তুমি আছো বলে আমার সংসারে এত সুখ এত শান্তি। তোমার মতো বউ পেয়েছি, এটা আমার 7 কপালের ভাগ্য। থাক থাক, এত প্রশংসা করতে হবে না, তাড়াতাড়ি অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আসার সময় কিন্তু আমার শাড়িটা আনতে ভুলবে না, কেমন? কি যে বলো, তুমি শাড়ির আবদার করেছো, আমি শাড়ি আনবো না? মার্কেট থেকে সব থেকে দামি শাড়িটা আমি তোমার জন্য কিনে নিয়ে আসবো। আচ্ছা ভালো কথা, শাড়ি যে আনবো তুমি তো আমায় দেখালে না, কোন কালারের শাড়ি নিয়ে আসবো? আরে বাবা, আমি তো তোমাকে কালকে রাতেই দেখালাম। অনলাইনে আমার একটা সুন্দর শাড়ি পছন্দ হয়েছে, আমি তোমাকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দিব, কেমন? হ্যাঁ সেটাই ভালো হবে, বোঝোই তো ভুলে যাই যদি, তুমি মেসেঞ্জারে আমাকে ছবিটা পাঠিয়ে দাও। এবার ছাড়ো, আমাকে অফিসে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও, সাবধানে যেও। ঠিক আছে। আর তোমার কেমনে বুঝামু কও? আমি তো কইতাছি যে আমি এখন বেকার আছি, আমি বেকার থাকবো না, একসময় আমার এই অবস্থা থাকবো না। এমন তো না যে আমি মূর্খ, আমার সার্টিফিকেট আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আছে। হয়তো একটু আর্থিক সমস্যার কারণে আমি একটু বিপদে পড়ে রয়েছি, কিন্তু এই বিপদ আমার সবসময় থাকবো না। তোমার এই বিপদে উদ্ধার হইতে হইতে আমার সময় থাকবো না। আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করতেছে অন্য জায়গায়। কেন, তোমার কি বিয়ে করার অন্য জায়গায় খুব ইচ্ছা? আচ্ছা তুমি এই কথাটা কেন বুঝো না? আমার ইচ্ছা থাকলে কি না থাকলে কি, ওরা কি আমার বসায় রাখবো? তাছাড়া সব বাপ মাই তো চায় যে আমার সন্তান একটা ভালো করে বিয়ে হোক, সুখে শান্তিতে থাকুক। তাছাড়া তুমি তো কোনো কাম কাজ করো না যে তোমার কাছে বিয়ে দিব। তোমার জন্য আর কতদিন এভাবে বসে থাকবো? ও, এখন আমি বিপদে পড়ছি তো তার জন্য তুমি আমার কথা শোনাইতেছো, তাই না? এই, তোমার তো আমি কইছিলাম যে চলো আমরা বিয়ে করে ফেলি, তুমি কি বললা যে তুমি তো এখন বেকার, তুমি বিয়ে করে খাওয়া বাকি। আমি এখন বিয়ে করলেও সমস্যা, আর কইতেছি কটা দিন ওয়েট করো, চাকরি বাকরি করি, কটা দিন পরে বিয়ে করি, তাতেও তোমার সমস্যা। আর আমি কোন দিকে যাবো কও তো? আমি তোমার কথা শোনাইতেছি না, বুঝছো? এই যে এখন আবেগে কইতেছো না তোমার বিয়ে করি, তখন আর আবেগ থাকবো না, তখন প্রেম ভালোবাসা জ্বালানা দিয়ে পলাইবো। আরে তুমি কেন বুঝতেছো না? এক কাজ করো, তুমি না তোমার ফ্যামিলির লোকজনদের আর কয়েকটা দিন একটু বুঝাও, দেখবা আমি ঠিক শীঘ্রই খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে ফেলবো, আর তারপরে আমি তোমার বিয়ে করে ফেলবো। আর কত তোমার জন্য আমার ফ্যামিলিরে বুঝামু? হ্যাঁ, এভাবে বুঝাইতে বুঝাতে না দেখবা একদিন তোমার চোখের সামনে দেয়া, একদিন দেখবা অন্যজনের বউ হইয়া তোমার চোখের সামনে দিয়ে যামগা, তখন হাইতাস করবা, আমার আর পাবা না। আরে শোনো না, এই ধ্যাৎ। ছোট আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, অফিসে যাইতেছি। খুব ভালো লাগতেছে রে। আরে তুই তো আমাকে গর্ব রে। আমার ভাইটার বাইসা নাই, আজ যদি আমার ভাই যদি বাইসা থাকতো কত খুশি হইতো। তোরে নিয়ে তো আমরা গর্ব করি। ও বাবা, খালি গর্ব করলে তো হইব না। তোর বাপটা মরে যাওয়ার পর তোর মা অনেক কষ্ট করে তোরে মানুষ করছে রে বাবা। আমি দেখছি তোর মা পরের বাড়ি কাম করছে রে বাবা। তুই কিন্তু তোর মারে ভুলে যাইস না। ছোট আব্বু আপনি যে কি কন, আমরা কেন গ্রামের সব মানুষই জানে আমারে মানুষ করার জন্য, আমার ছোট ভাইটারে মানুষ করার জন্য আমার মা দিন রাত 24 ঘন্টা কত কষ্ট করছে। আব্বা বাইসে থাকলে মায়ের তো এত কষ্ট হইতো না। কোনোদিনও আমি আমার মারে ফালাই দেব না। সে আমারে যে লালন পালন করছে না, আমি যতদিন বাইসে আছি তার এক চুল পরিমাণে আমি কষ্ট কোনোদিনও হইতে দেব না। মানুষ একটা কথাই বলে, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাবি না রে বাবা। মার দিক সবসময় খেয়াল রাখবি। শোন, বউরেও ভালোবাসবি, এটা ঠিক আছে, কিন্তু মার স্থান কিন্তু সবার উপরে। তোর মা তোরে নিয়ে অনেক কষ্ট করছে রে বাবা, সেসব কথা কিন্তু ভুলে গেলে হইব না। তুই আমার এই কথাটা সবসময় মনে রাখিস। ছোট আব্বা আমি আর কতটুকু ভালোবাসি,
আমার চাইতে 3 গুণ ভালোবাসে আমার বউ। আপনাদের দোয়ায় মাশাআল্লাহ একটা ভালো বউ পাইছি। আমার মারে সব সময় সেবা যত্ন খাওন দাওন ভরপুর, খুব আনন্দে আছে। তুই যা দেখতেছস সেটা তো ভুলও হইতে পারে। হ্যাঁ, শোন বাবা, সব সময় বউর উপরে অত ডিমান্ড করিস না, কারণ সে কিন্তু পরের মাইয়া। আর তোর মা 10 মাস 10 দিন কিন্তু তোরে গর্বে নিছে। মা কিন্তু মাইরাও কিন্তু ফিরে চায়। আর পরের মাইয়া 19 থেকে 20 হইলে কিন্তু ছাড় দেয় না রে বাবা। বিশ্বাস রাখবি, ভালোবাসবি, কিন্তু চোখ কান সবসময় খোলা রাখবি। কাকা ঠিক আছে, আমি তাইলে এখন যাই, আমার অফিসের আবার লেট হয়ে যাইতাছে। ও আচ্ছা বাবা, ভালো কথা মনে করছস। বাবারে, তুই তো আল্লাহ দিলে একটা জায়গায় আইসস, কিন্তু তোর ভাই শুভ, ওর একটা কিছু ব্যবস্থা কর। তুই না করলে কে করব? সারাদিন বেকারের মতো ঘুরে বেড়ায়, যে হেনে সে হেনে আড্ডা দেয়, এতে মানুষ কি কয় ক? তাই ওর একটা ভালো একটা কাজ কাম জোগাই দে। হ, আমি কামের চেষ্টা করতেছি, কিন্তু চাইলেই তো আর কাম পাওয়া যায় না। দেখি, আপনি যেহেতু কইলেন বন্ধু বান্ধবের সাথে মিশা নষ্ট হয়ে যাইতে পারে, আমি যত তাড়াতাড়ি পারি ওর একটা কামের ব্যবস্থা করে দেব। মনে আমার জন্য দোয়া করেন। আমি তাইলে এখন যাই। আসসালামু আলাইকুম। বাপরে, তোরে যত দেখি তত আমি মুগ্ধ হয়ে যাই। আল্লাহর কাছে কই তুই সবসময় সুস্থ থাক, আর তোর মার দিক খেয়াল রাখিস। ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ওঠো। কি রে, কি হয়েছে? কি ব্যাপার? তুমি এখানে বসে বসে থালা বাড়ি দিতেছো কেন? আমি ধুবো না তো কে ধুইব? বোমা কইছে সংসারের সমস্ত কাজ আমারই করুন লাগবো। কেন? সংসারের সমস্ত কাজ তুমি করলে সে কি বসে বসে খালে খাইবো? বাজান রে, ঝামেলা করিস না, বুঝোসই তো তুই কোনো কর্ম করস না। তুই যদি এত কথা কর, সংসারে আর অশান্তির সৃষ্টি হইব। বৌমা তোর সাথে ঝামেলা করব। আর সংসারের কাজ করলে এমন কি ক্ষতি হইব ক? আমার তো হাত পা ক্ষয় হয়ে যাইব না? ও, তোমরা সবাই একটা কথাই পাইছো যে আমার কোনো কর্ম নাই, আমি কোনো কর্ম করি না। আমি কর্ম করি না তো কি হয়েছে? আমার বড় ভাই কাজ করে না? হ্যাঁ, আমার বড় ভাইকে সংসারের জন্য টাকা পয়সা দেয় না? আমার বড় ভাই ইনকাম করে সংসারে টাকা দিতেছে কি তোমার কাজ করানোর জন্য? বাবা, মাথা ঠান্ডা রাখ। বৌমা কইছে কাজের মানুষ আর রাখবো না, আমারই সব কাজ করুন লাগবো। তুই এত মাথা গরম করিস না তো, আরো ঝামেলার সৃষ্টি হইব। আমি চাই না এই নিয়ে কোনো ঝগড়াঝাটি সৃষ্টি হোক। মা দেখো, তুমি এখানে বসে বসে এই সমস্ত থালা বাটি ধুবা আর আমি সেটা দেখবো, সেটা আমি পারবো না। তুমি এক্ষুনি আমার সাথে ঘরে চলো। আসো। এই দাঁড়াও, কি ব্যাপার? ওনাকে নিয়ে কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি। কেন, কি হয়েছে? ঘরে যাচ্ছ? তুমি যদি ওনাকে নিয়ে ঘরে যাও তাহলে এই বাসি থাল বাসনগুলো কে ধুবে? তুমি? কেন, আমি কেন ধুবো? আপনি কি করতে আসছেন? আপনি ধুবেন। আমি? হাসালে তুমি আমাকে। আমি কি এই বাড়ির দাসী বান্দি নাকি কাজের বুয়া যে আমি এসব ধুবো? শুনে রাখো একটা কথা, আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজকর্ম তোমার মা করবে। বাড়ির কাজের বুয়াকে আমি ছাঁটাই করে দিয়েছি। এই বাড়িতে হুটহাট ডিসিশন নেওয়ার আপনি কে? এই বাড়িতে কে কাজ করবে বা না করবে সেই সব সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? আর কাজের লোককে বিদায় করছেন কেন আপনি? টাকা কি আপনার যায়? টাকা দিচ্ছি তো আমার ভাই, আপনার কেন তো জ্বলতেছে? এই সংসারটা আমার, আমার স্বামী এত কষ্ট করে ইনকাম করে, সেই টাকা কি আমি এমনি এমনি জলে ফেলতে দিব নাকি? শুধু শুধু কাজের বুয়া রেখে লাভ কি? আমাদের বাড়িতে এমনিই একটা কাজের বুয়া পড়েই আছে, তাই না? সেজন্য ওনাকে দিয়ে আমি এই বাড়ির সমস্ত কাজ করাবো। আর একটা কথা মনে রেখো, তুমি আমার মুখের উপরে কোনো কথা বলবে না, ছোট ছোটর মতো থাকবে। খবরদার ভাবি, আপনি আমাকে যা খুশি বলুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার মাকে ছোট করে কোনো কথা বলবেন না। আমার মা এই বাড়ির কাজের লোক না। শুনুন, আপনি যেহেতু এই বাড়ি থেকে কাজের লোক বিদায় করেছেন, সেহেতু এই বাড়ির সমস্ত কাজকর্ম আপনাকেই করতে হবে। আর আপনি কিন্তু ভুলে যাবেন না আপনি এই বাড়ির বউ। চুপ, একদম লিমিট ক্রস করবি না। আমাকে বলছিস আমি লিমিট ক্রস করছি? করছিস তো তুই। বলেছি না ছোট ছোটর মতো থাকবি। আর হ্যাঁ, একটা কথা ভুলে যাস না, আছিস তো আমাদের সংসারে মা ছেলে, বসে বসে খাচ্ছিস 3 বেলা, আমরা যে খেতে দিচ্ছি দয়া করে, এটাই তো তোদের মাথার সমান। তারপরে এত বড় বড় কথা বলিস কি করে বলতো? যদি একবার খাওয়াটা বন্ধ করে দিই না, তখন মা ছেলেকে না শুকিয়ে মরতে হবে। চুপ করুন। আপনি আমাদের খাওয়া বন্ধ করার কে? হ্যাঁ, এই বাড়িতে আমার ভাইয়ের যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার আমারও আছে। আর যাকে দেখতেছেন না, সে কিন্তু আমাদের মা, আপনার শাশুড়ি। তো আপনি কথা সংযত দিয়ে কথা বলবেন। আপনার মতো বেয়াদব মহিলাকে না মন চাচ্ছে ইচ্ছা মতন থাপ্পাইতে। শুভ, তোর এত বড় সাহস, তুই তোর ভাবিকে বলছিস থাপড়াবি? শুধু দিন দিন তাই বেয়াদব না, হয়ে যাচ্ছিস। শুধু তাই না, তোমার ভাই আমার সাথে আরো এমন এমন আচরণ করে যেগুলাতে আমি জাস্ট মুখে আনতে পারবো না। তুমি কিছু বলো তোমার ভাইকে। কিরে, কি শুনলাম আমি?
তুই তোর ভাবির সাথে খারাপ আচরণ করিস? মা, তুমি কোনো কথা বলবা না। এই তোমার আসপদ্দায় ও দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। বেয়াদব! তুই আমার খাস, আমার পরিস, আমার বাড়িতে থেকে কই কোনো কামাই কাজ করিস না, সারাদিন শুধু এই মুখে মুখে তর্ক করে শিখেছিস। বেরিয়ে যা বাড়ি থেকে, তোর মুখ দেখতে আমি চাই না। তুই ভাই নামের কলঙ্ক। আরে থাক 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 থাক, কি করছো? একটু রিল্যাক্স হও। তুমি মাত্র অফিস থেকে আসলে, একটু রিল্যাক্স হও। থাক, ও আসলে ছোট মানুষ তো, না বুঝে আমাকে অনেকগুলো কথা বলে ফেলেছে। আমি না ওর কথা আসলে কিছু মনে করিনি, ছোট ভাইয়ের মতোই তো ওকে আমি জানি। তুমি ওকে অনেক শাসন করেছো, আশা করি ওর নেক্সট টাইম থেকে বুঝতে পারবে, তাই না শুভ? চলো চলো, অনেক ক্লান্ত তুমি, একটু ফ্রেশ হবে, এসো। নেক্সট টাইম মনে রাখিস। চলো। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি ওকে কিচ্ছু বললাম না, চুপচাপ সহ্য করে গেলাম। আরে বাদ দাও তো, ছোট মানুষ। আমি যেহেতু কোনো কিছু মনে করিনি, তুমি শুধু শুধু কেন মাথা গরম করছো? নেক্সট টাইম আর এরকম করবে না, আমি জানি। ওকে আশকারা দিয়ে দিয়ে মা মাথায় তুলেছে। আমি ওর কাজের ব্যবস্থা করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর ও সারাদিন টই টই কোম্পানির ম্যানেজারি করে তোমার সাথে সে খারাপ আচরণ করে। আচ্ছা এসব বাদ দাও, মাথা গরম করো না। তোমাকে তো একটা কথাই বলা হয়নি। কি হয়েছে? আজকে বাবা এসেছে। কি? আব্বু এসছে? তুমি এতক্ষণ পর আমাকে বলছো? খাবার টাবার কিছু দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তুমি আমাকে ফোন করবে না? আমি অফিস থেকে আসার সময় কিছু ফলটাও নিয়ে আসতাম আব্বুর জন্য। আর থাক, বাদ দাও, বাবা তো কিছুদিন থাকবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, শোনো, এই নাও, আজকে আমার অফিস থেকে বোনাস সহ বেতন দিয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম আমার শাড়ি আনার কথা, শাড়িটা কোথায়? ওহো, আসলে হয়েছে কি, ওই যে তুমি বলেছো না তাড়াতাড়ি আসতে, শাড়ির কথা ভুলে গিয়েছি। আচ্ছা এই যে সরি, কান ধরলাম, কালকে সকালে উঠেই তোমার জন্য শাড়ি আর আব্বুর জন্য পাঞ্জাবি, ঠিক আছে? ওকে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যাও। মা কফি। বাবা এই তো বসে আছি। কতদিন ধরে এই গান শুনি না, পকেটটা একদম খালি রে মা, কিছু ব্যবস্থা করে দিলে ভালো হয় না? দিচ্ছি বাবা, দিচ্ছি। নাও, এই সবগুলো তোমার। এটাই তো আমার মায়ের মতো কাজ করলে। আমি যাই মা। আচ্ছা ঠিক আছে, আমি যে তোমাকে টাকাগুলো দিলাম কেউ যেন ভুলো না জানে। কিভাবে বলি এটা? হ্যাঁ যাও। পোলাটা যে কই গেল? সকালে রাগ করে বাড়ির থেকে বাইরেছে, খায়ও নাই। আমি এখন কই খুঁজি? শুভ, শুভ, শুভ। কি ব্যাপার মা, তুমি এনে আইছো কেন? বাজান, সকাল থেকে তো কিছুই খাস নাই, চল বাড়িতে চল, খিদা লাগে নাই? না, আমি ওই বাড়িতে আর যাবো না, আর ওই বাড়ির কোনো কিছুই আমি খাবো না, তুমি চলে যাও। বাজান রে, আমি তো তোর ভালো করেই চিনি, তুই তো আমার পোলা, তুই কোন সময় কষ্ট পাস কে পাস সব আমি বুঝি। আমি তো তোর নিষেধই করলাম, আমার পক্ষ নিয়ে কোনো কথা কইস না। আমি কষ্ট করতে রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু তোরে কেউ কিছু কইলে আমি সহ্য করতে পারি না বাজার। আমার চোখের সামনে দেখবো আমার মারে নির্যাতন করতেছে, আমার মারে দিয়ে সমস্ত কাজকর্ম করাইতেছে, আর আমি মুখ বুঝে সব সহ্য করবো, তাই না? শোনো মা, আমার ভাই তো ভালোই ছিল, এই বিয়ের পর থেকে, এই বাড়িতে এই বউ আসার পর থেকে আমার ভাই কেমন জানি পাল্টায় গেছে। দেখো, আমার ভাইয়ের শ্বশুর যখন এই বাড়িতে আহে, তাদের জন্য আমার ভাবি কত ভালো মন্দ কত কিছু রান্না বান্না করে, তাকে যত্ন সহকারে খাওয়ায়। আর তুমি আর আমি, তারা খায় যেসব রাইখা যায়, সেই অবশিষ্ট খাবার তুমি আমি খাই। কেন মা, আমাকে ক্ষেত্রে এমনটা হইব কেন? হ্যাঁ, ও তো আমার ভাই, তুমি তো তার জন্ম দিচ্ছ, তুমি তো তার মা,
সে আমাকে সাথে এত বড় অন্যায়টা কেমনে করে কও তো? দুঃখ করিস না বাবা, বিয়ের পর সব ছেলেরাই পাল্টাই যায়, আমার বড় খোকাও পাল্টাই গেছে, কিন্তু আমি তো তোর মুখের দিকে চাই আছি। তুই যখন ইনকাম করবি, বড় চাকরি করবি, তখন দেখবি আমাকে কোনো কষ্ট থাকবো না, আমরা ভালো মন্দ খামো। তুই শুধু শুধু সংসারের ঝামেলা করিস না শুভ। বড় ভাই যা কয় তাই মাইনে নে। আমি কষ্ট করতে পারি, দেখ আমার না কোনো কষ্ট হয় না, আমি সব কাজ করতে পারি। আমি খুব শীঘ্রই একটা চাকরির ব্যবস্থা করব। আমি চাকরি কইরা তারপরে এই অত্যাচারীর হাত থেকে আমি তোমার ছুটাই নিয়ে যাবো। এই হাজারের ভিতরে তোমার আমি আর দেখতে পারবো না মা। বাবা বাবা, মা আর পোলার শয়তানি বুদ্ধি চলতেছে, আমি হলাম বড় শয়তান। যাই ঝামেলাটা লাগা দিই। চল বাবা বাড়িতে চল। না মা, আমি এই বাড়িতে যাবো না। যেই বাড়িতে মা আর ভাইয়ের দাম নাই, তার শ্বশুরের দামই বেশি, সেই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। আহা, একদম ঠিক কথা কইছো। জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। নিজের বাড়িতে তোমাকে কোনো সুখ নাই, শান্তি নাই। আহা রে, আমার মাইয়ার দেখো রাজরানী হয়ে রয়েছে। এই যে আমি ওর বাবা দেখো না, কি মাইয়ায় পাঞ্জাবি কিনা দিছে, দামি একটা লুঙ্গি কিনা দিছে, জুতারা দেখো আবার লাঠি দিছে। বাবা তুমি সুন্দর মতো হাইটো। আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আপনার কি লজ্জা করে না? আপনার কি মনে হয় আপনার মতো একটা লোক যদি কোনো পরিবারে থাকে, সেই পরিবারে কি শান্তি বলে কিছু থাকবে? আরে কি জন্য বললেন যে আপনার মেয়ে আপনাকে পাঞ্জাবি কিনে দিছে, লুঙ্গি কিনে দিছে, জুতো কিনে দিছে? আপনার মেয়ে তো ইনকাম করে না, সমস্ত টাকা তো আমার বড় ভাইয়ের। নিজের জামাইয়েরটা বসে বসে চুষে চুষে খাচ্ছেন, আবার বড় বড় কথা বলতেছেন। এইটা আবার কোন ধরনের কথাবার্তা? জামাই তো কামাই করে আইন আমার মাইয়ার হাতি দেয়, মাইয়া আমার কাছে সমস্যাটা কি? থাকবে কেমনে? আপনার তো চক্ষু লজ্জা বলতে কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে এইভাবে কথা বলতে পারতেন না। মেয়েরটা নিচ্ছেন, মেয়েরটা খাচ্ছেন, আবার বড় বড় কথা বলতেছেন। চুপ করো, আপনি কেমন মুরব্বী? হ্যাঁ, আর কি ট্রেনিং দিলেন পোলারে, যে পোলা কোনো মুরব্বী মানতাছে না, যেটা মনে আইতাছে সেইটাই কয়ে যেতেছে? আমার মাইয়ারে কইলে মাইয়া বাড়ি থেকে সোজা ঘাড় ধরাক্কার দিয়ে বাইর করে দিব। শুনেন, আপনি মুরব্বী হয়ে এই পোলার সাথে যেরকম ব্যবহার করতেছেন না, আমার পোলা তার উচিত জবাব আপনাকে দিতেছে। এখানে আমার কি বলার আছে? আমার তো কিছুই করার নাই। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, গোড়াই তো গন্ডগোল। আরে মা যদি এই শিক্ষা পোলারে দেয়, পোলা তো চেটিং চেটিং করবই, পোলা তো মুরব্বীর মুখের উপরে কথা কইবই। এই খবরদার, আপনি মুরব্বী, আপনি আত্মীয় বলে এখন পর্যন্ত আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। আপনি আমাকে যা খুশি বলার বলুন, কিন্তু আমার মাকে তুলে একটা কথা বলবেন না বলে দিলাম। শুনেন বিয়াই, যে জ্ঞানটা এতক্ষণ ধরে আমার পোলারে দিতেছিলেন, সেই জ্ঞানটা আপনার মাইয়ারে দিয়েন। কিভাবে স্বামী সংসার করতে হয় আর কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারবো। চল বাবা। বাবা, সোনার চান পিতলা ঘুঘু, আমারে চিনলা না? আমি সই হইয়া ঢুকছি, ফাল হইয়া বাইরমু। একটা কাজ করলে কেমন হয়? মা, মা, কোথায়? কি হয়েছে বৌমা, ডাকতেছো? বসুন। আপনাকে তো আর এমনি এমনি ডাকছি না, একটা দরকারেই ডাকছি। আসলে মা হয়েছে কি জানেন তো, আজকে না হাত পা এত ব্যথা করছে, একটু টিপে দিলে না খুব ভালো হতো। বৌমা, আমার দিয়ে তো সংসারের সমস্ত কাজকর্মই করাইতেছো, কোনো সময় তো না করি না, সব কাজকর্মই করি, চাকরানির থেকেও বেশি খাটনি খাটি। আজকে তুমি আমার এদের পাও টিপাইতে চাইতেছো? হ্যাঁ মা, আপনাকে দিয়ে আমি পা টিপাতে চাচ্ছি। কেন, আপনার কি কোনো অসুবিধা? আর যদি বলি কাজের বুয়ার কথা, কেন মা, এটা করে তো আপনার আমার সবার জন্য লাভ হয়েছে। আপনার ছেলে এত কষ্ট করে ইনকাম করে, সব টাকা যদি কাজের বুয়াকে দিয়ে দিই, তাহলে তো দুদিন পরে আমরা ফকির হয়ে যাব, পথে নামতে হবে। আশা করি আপনি মা হয়ে সেটা অবশ্যই চাইবেন না, তাই না? যখন আমার পোলায় বাড়ি থাকে, তখন তুমি আমার সাথে কতই না ভালো আচরণ করো। মনে হয় আমার ছাড়া তুমি কিছু বোঝোই না, আমার তুমি এত ভালোবাসো। আর আমার পোলা যখন বাড়ি থেকে চলে যায়, তখন তুমি আমার সাথে কতই না খারাপ ব্যবহার করো। আমার না খুব কষ্ট হয় বৌমা, তারপর আমি সব মাইনে নেই,
কিন্তু আজকে পাটে পাট আমি মাইনে নিতে পারতেছি না বৌমা। এই কথাটা যদি আমার পোলা জানে না তাহলে কি হইবে একবার চিন্তা করছো বৌমা? জানবে কি করে? জানালে তো জানবে, আমি নিজেও জানাচ্ছি না আর আপনিও জানাবেন না। আর খবরদার, এই কথাটা যদি আপনার ছেলে জানে তাহলে আপনার কি হাল আমি করব সেটা আপনি ভাবতেও পারছেন না। না না বৌমা, তোমার কোনো ভয় নাই। আমি কোনোদিন আমার পোলার কাছে এসব কথা কমো না, কারণ আমি চাই না এই সামান্য ভুলের কারণে তোমার সংসারে কোনো অশান্তি হোক। তোমরা সুখে থাকো, এটাই আমি চাই। যাক, খুব ভালো বুদ্ধি আপনার, এই জন্য তো আপনাকে আমি এত ভালোবাসি। আচ্ছা মা, হয়েছে কি জানেন তো, আজকে না আমার হাত পা এত ব্যথা করছে, একটু পাটা টিপে দিলে খুব ভালো হতো। কি হলো, এরকম হ্যাং মেরে বসে কেন আছেন? পাটা টিপে দিন সুন্দর করে। একটু ভালো করে টিপুন না, এমন ভাবে পা চাপছেন মনে হচ্ছে আপনি আপনাকে খেতেই দিই না। হাতে কোনো জোর নেই। থাক, অনেক হয়েছে। এক কাজ করুন, আমার জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসুন। ওই যে বললাম, হাত পা একটু বেশি ব্যথা করছে, দুধ না খেলে হবে না, জান। আচ্ছা ঠিক আছে। তোকে দিয়ে ঠিক এভাবেই কাজ করাবো। মায়ের দুলালি সন্তান, সে তো ভাবে তার মাকে আমি অনেক ভালোবাসি। তুমি যাই বলো, খাবারটা কিন্তু খুব দারুণ ছিল। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু মা যদি আমাদের সাথে আসতো না, খুব ভালো হতো। তুমি তো চাইলে পারতাম আর একটু বুঝাইতে, মা খাইতে পারতো একটু ভালো মন্দ। আমি কয়েকবার করে বললাম যে আপনার ছেলে আপনাকে যেতে বলেছে, চলুন। বলে যে বৌমা আমার শরীরটা বেশি ভালো না, যাও তোমরা গিয়ে খেয়ে আসো, আমি এতেই শান্তি। তাহলে আমার দোষটা কোথায় বলো? আরে বাবা, আমি তো তোমার দোষ দিচ্ছি না, মানে বললাম আর কি, তো খাবার। আজকে আর তুমি বাইরে যাবে না, ঠিক আছে? আজকে রেস্ট করবে বাসায়। ওই দেখো, তোমার ছোট ভাইয়ের প্রেমিকা, আই মিন বউ, হবু বউ। এই যে ভাবি, আমি কি আপনাকে বলেছি হ্যাঁ যে আমি ওনার ছোট ভাইয়ের হবু বউ? আরে বাবা, মজা করে না হয় তোমার ভাবি তোমাকে এটা বলেছে, এতে রাগ করার কি আছে? এটা তো আনন্দের বিষয়। দেখেন ভাই, আপনার কাছে মনে হইতেছে যে আপনার বউ মজা করে বলছে। কোনটা মজা করে কথা বলা আর কোনটা খুশে দিয়ে কথা বলা সেটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না। আই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমি তোমার সাথে মজা করলাম কোথায়? হ্যাঁ, না হয় একটু মজা করেছি, মজা আমি করতে পারি না? এটা তো সত্য যে তুমি আমার দেবরের সাথে প্রেম করো, তার মানে দেবরের তুমি হবু বউ, সেই হিসেবে না হয় তোমার সাথে আমি একটু মজা করতেই পারি। এটা তো সিরিয়াস নেওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। দেখেন ভাবি, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেন। তাছাড়া আমি কার হবু বউ কার গার্লফ্রেন্ড সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, সেটা আমাদের উপরে ছেড়ে দেন। আর শোনো, আমাকে না অন্তত এসব বলতে এসো না। যদি বলার হয় তাহলে তোমার প্রেমিককে গিয়ে বলো, কারণ ও তো বাউন্ডলে ছেলে, সারাদিন শুধু টই 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 করে পাড়ায় পাড়ায় ঘুরে। এত বড় ছেলে হয়েছে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, কিছু করবে, ইনকাম করবে, সংসারে টাকা দিবে, সেসব কোনো কিছু না করে সারাদিন শুধু টই টই করে ঘুরে। তাই বলছিলাম কি, জ্ঞানটা তোমার প্রেমিককে দিও, কাজে লাগবে, আমাকে দিতে এসো না। আহা, তুমি আবার কি সব শুরু করেছো? বাদ দাও না, চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা বাড়িতে যাই। আচ্ছা বোন, তুমি কোথায় যাচ্ছিলে? যাও, আমরা বাসায় যাই। চলো। এই শুভর ভাবিটা না সবসময় বেশি বেশি করে, তো মহিলা একটা। মা, খিদে লাগছে, খাওন দাও। কই ছিলে এতক্ষণ? ছিলাম বাইরে। শোন, আমি ওই পাড়ার রহিম ভাইয়ের সাথে তোর জন্য কথা কইছি। তার যে চালের আড়ত আছে না, সে তোরে দেখা করবে কইছে, ওইখানে তোরে কাম দিব। আচ্ছা মা, ঠিক আছে। রহিম চাচা যেহেতু দেখা করতে কইছে, আমি দেখা করবনি। আর যদি কাজের ব্যবস্থা করে দেয় তাহলে আমি কাজও করবনি। কিন্তু মা, একটা কথা, আমার যদি এখানে কাজের ব্যবস্থাটা হয়ে যায় তাহলে তুমি আমার কথা দাও, তুমি আমার সাথে চলে যাবা। আমি ওই জায়গায় একটা বাসা ভাড়া করবো, লাগে আমার মা পুতে এক লগে থাকুম, তাও তোমার এই অত্যাচার মাঝখানে আমি রেখা যাবো না মা। ঠিক আছে বাজান, আগে কাজটা হোক, তারপর সব ভাইবে চিন্তা দেখুন। এখন চল, তোর খাইতে দেই। চলো। নিশ্চয়ই
দুই মা আর পোলা মিলা কোনো কার সাজি হইতাছে মনে হয়, কোনো চাকরি বাকরি নেওয়ার চিন্তা ভাবনা আছে? যদি নেওয়ার থাকে তাহলে যাও গা, আমাকে এখান থেকে লাভ নাই। আচ্ছা, আপনি কি সময় অসময় বুঝেন না? হ্যাঁ, এই হুটহাট কইরা মানুষের মাঝখানে চলে আসা কি আপনার পুরাতন অভ্যাস? কি করে পোলাবান মানুষ গেদা, এখনো বুঝি দুধ খায় না? আচ্ছা আমার পোলানা গেদা, আপনার তো বয়স হয়েছে, আপনি কি বুঝেন না কোন সময় কোন জায়গায় কি কথা কোন লাগবে সেটা তো আপনি কখনোই বুঝেন না, শুধু শুধু কথা কইয়া ভেজাল সৃষ্টি করেন কেন? আপনার হয়েছেটা কি? ঠিক আছে, আমি আর না ঝামেলা করলাম না। আর ঝামেলা কইরেই বা করুম কি, 2 দিন পর তো এমনি চলে যাবা। বাইরে গিয়া যদি কোনো কাজকর্ম না পাও, পোলারে সাথে নিয়া ভিক্ষা করে খায়ো। এই সমস্যা কি তোর? হ্যাঁ, এই সমস্যা কি তোর? বড় সাহস, তুই মুরব্বী মানুষ, আমার শ্বশুরের গায়ে হাত দিস? তুই সম্মান করতে না শিখা তার গলায় ধাক্কা দিতেছিস? তুই তো মানুষ হইছিস, অমানুষ হইছিস। হ্যাঁ, সারা জীবন তুমি আমার দোষটাই দেখবা। আমার দোষটা তোমার চোখে পড়ছে। তোমার শ্বশুরে সবসময় বড় করছো, আর আমার মা আর আমার সবসময় অবহেলাই করছো। তোরে অবলম্বন করুম না, মানুষ তো হস নাই, মা তোর অমানুষ বানাইছে, আমি ছাপড়া শেষ করে ফেলামু। মানুষ ও আছে, তুই মানুষ হয়ে গেছস। এতদিন আমি কোনো কথা কই নাই, আমি সব সহ্য করছি শুধুমাত্র তোকে চোখের জন্য। আজকে আমি সব কমো, এই যে আমার বেশ, আমি সারাদিন চাকরির মতো ঘাটি, কোনোদিন মার করছিস? মা ভাই কি খাইছে না খাইছে খোঁজ খবর নিছস? নেস নাই। ওই বোর কথা শুই না, সব সময় শ্বশুরের দিকে খেয়াল রাখছস। শ্বশুরে পাঞ্জাবি কিনে দিছস, লুঙ্গি কিনে দিছস, যা যা লাগে। কই কখনো মা ভাইয়ের খোঁজ দেওয়ার প্রয়োজন মনে করিস নাই? মা ভাই কেমন আছে, কি খাইতেছে না খাইতেছে? ভাই হইছ, পোলা হইছ, মা ভাই থেকে শ্বশুর বড়, তাই না? মা দেখো, সব সময় তুমি আমার বউয়ের দোষ দিবা না, নিজের পোলার টান তাই না। তুমি এখন নাটক সাজাও না। আমি ইনকাম করে কষ্ট করে যে টাকাগুলো আমার বউর হাতে দিই, আমার বউ তো তোমার ঠিক মতো টাকা দেয়। তুমি শাড়ি কিনতে পারো না, তোমার পোলা জামা জুতা এগুলো কেনে কার টাকায়? সব আমার টাকায় কিনে। আমার বউ সব সময় তোমার পোলার খেয়াল রাখে, আর সে তার কোনোদিন ভাবি বলে ডাকছে? এতদিন পরে তোর বউ তোর যা শুনাইছে তুই তো তাই বিশ্বাস করছস। কখনো সত্যটাকে বিচার বিশ্লেষণ করছস যে কোনটা সত্য কোনটা মিথ্যা? হ্যাঁ মা, তুই কারে কি কইতাছো? আরে সে কি আর এখন আমাগোর দিকে খেলনার সময় আছে? সে তো তার বউ আর শ্বশুরের কথায় উঠতেছে বসতেছে। আমরা যে এই পরিবারের একটা সদস্য, আমি যে তার ভাই, তুমি যে তার মা, সেদিকে তার কোনো খেয়াল আছে? হ্যাঁ, ভাবি যেইভাবে যেই বুঝ দিতেছে তখন সে সেই বুঝি নিতেছে। আরে ভাই শোন, এই ভাবি মার সাথে কি পরিমাণ অত্যাচার করতেছে, মারে দেখ কি পরিমাণ দিনের পর দিন বান্দির মতো খাটাইতেছে, তুই তো জানোস না। তুই সারাদিন অফিসে থাকোস, আরে তুই তো ইনকাম করে বাড়িতে দেস, আর তোর বউ সেই টাকা আমাকে পিছনে খরচ করে নাকি তার এই বুড়া বাপের পিছনে খরচ করে, সেই খবর একটাবার রাখছোস? রাখোস নাই, সবসময় আমাকে দোষটাই দেখে গেছোস। আর আমাকে কি কপাল, তুই এমন টাইমে হাজির হইতে যেই টাইমে আমি দোষটা করি, আর তোর বউ আর তোর শ্বশুর যখন দোষটা করে তখন তুই আসোস না। অথই, আমার ভাই এতক্ষণ ধরে আমাকে যা বললো, আমার মা আমাকে যা শোনালো, তা কি ঠিক? মানে না মানে আসলে আমতা আমতা কেন করছো? যেটা উত্তর আমি জিজ্ঞেস করছি সেটা সঠিক জবাব চাই। বলো, তুমি কি দিন রাত আমার মাকে দিয়ে কাজ করিয়েছো? আমি এতদিন যা দেখেছি যা শুনেছি সব তাহলে ভুল? হ্যাঁ, ওনারা সবাই যা বললো সবই সত্যি। আমি সত্যি সত্যি তোমার মাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করিয়েছি। আর তাছাড়া আমাদের বাড়ি যে কাজের বুয়া ছিল, ওকেও আমি বিদায় করে দিয়েছি। আর তোমার কাছে মিথ্যে কথা বলেছিলাম যে বুয়া আর আমাদের বাড়িতে কাজ করবে না। আসলে আমি চেয়েছিলাম শুধু শুধু তোমার টাকাগুলো নষ্ট করার কি দরকার? মা তো সবসময় সারাক্ষণ শুয়ে বসে থাকে, আর বয়স্ক মানুষ বেশি শুয়ে বসে থাকলে অসুস্থ হয়ে যায়। এসব কিছু চিন্তা করে আমি ওনাকে দিয়ে কাজ করাতাম। বুঝতে পেরেছি, তোমার ওই সুন্দর মুখের আড়ালে একটা যে কুৎসিত চেহারা লুকিয়ে আছে না। এখন আমি ক্লিয়ার। তোমার বাবাকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। যেই মেয়ে তার শাশুড়িকে সম্মান করতে পারে না, আমি তো সেই মেয়েকে নিয়ে সংসার করব না। তোমার বাবাকে নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে এখনই বের হয়ে যাবে। এসব তুমি কি বলছো? আমাকে বাড়ি থেকে বের করে দিবে মানে? দেখো, একটা ভুল না হয় আমি করেই ফেলেছি, ভুল তো মানুষ মাত্রই হয়, বলো। একটাবার আমাকে সুযোগ দাও। মা, মা আপনি চুপ করে কেন দাঁড়িয়ে আছেন? আপনার ছেলেকে একটু বোঝান না। সামান্য একটা কারণে যদি আমাদের ডিভোর্স হয়ে যায়, আমাদের সংসারটা একদম এলোমেলো হয়ে যাবে। মা আমি মানছি আমি ভুল করেছি, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে আমাকে সবাই ক্ষমা করে দিন প্লিজ। মা ওকে একটু বোঝান। আমি তোকে আর কোনোদিনও ক্ষমা করব না। তুই এতদিন আমার সাথে যে নাটক করেছিস না, তার একটাই শাস্তি,
এই বাড়ি থেকে এক কাপড়ে তোর বাপের হাত ধরে এখান থেকে বের হয়ে যাবি। যা, বের হয়ে যা, বের হয়ে যা বলছি। না না বাবা, বৌমা ঘরের লক্ষ্মী, লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলতে নাই। ওকে তুই এই বাড়ি থেকে বের করে দিস না, ও ওর ভুল বুঝতে পারছে, ওকে তুই ক্ষমা করে দে বাবা। দেখলি, দিন রাত 24 ঘন্টা যেই মাকে তুই এত কষ্ট দিয়েছিস, সেই মা কিনা আজকে তোর হয়ে আমার কাছে বলছে তোকে ক্ষমা করে দিতে। শোন, তুই তো মা হসনি, যখন 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে রাখবি, মা হবি, তখন বুঝবি মায়েদের কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, সন্তানের প্রতি কতটা মায়া। তুই যেটা করেছিস না, পাপ করেছিস, পাপ। বাবা, খবরদার, আপনি ওই মুখে আর একটা কথাও বলবেন না। আপনি আমার বাড়ির মেহমান, আমার শ্বশুর, ওই পর্যন্তই। আপনার কারণে আজকে আমার সংসারে যত অশান্তি, বের হয়ে যান। সময় থাকতে ভালোই ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যান। যদি কখনো ভালো হয়ে ফিরতে পারেন তাহলে আমাদের বাড়িতে আসবেন, নয়তো নয়। বের হয়ে যান বলছি। হ্যাঁ বাবা, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার কারণে আমার সংসারে কোনো অশান্তি হোক, আর তুমি কোনোদিনও এই বাড়িতে আসবে না। তবে হ্যাঁ, ও যেটা বলেছে, মানে যেদিন তুমি ভালো মন নিয়ে আমাদের বাড়িতে আসতে পারবে, ঠিক সেদিনই আসবে। যাও। ঠিক আছে, ভালো থাকিস মা। মা, আপনি এসব কাপড় আর কিন্তু আজকে থেকে পরবেন না। আপনি আমার শাড়ি পরবেন। আমার আলমারিতে নতুন নতুন অনেক শাড়ি আছে, সেখান থেকে আপনাকে আমি আজকে শাড়ি বের করে দিব। চলুন মা, আসুন। চলো মা।